আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সে টপিকটা হচ্ছে মামিফাইং এজেন্ট। তো মামিফাইং এজেন্ট এই টপিকটা সম্পর্কে আলোচনার শুরুতে আমাদের যে জিনিসটা জানা জরুরি সেই জিনিসটা হচ্ছে মামিফিকেশন জিনিসটা কি। তো মামিফিকেশন জিনিসটা আসলে আমরা সবাই কম বেশি জানি। সেটা আসলে আমরা মমি সম্পর্কে জানি। তো মমি বিষয়টাও অনেকটা এরকমই যে আমরা জানি যে প্রাচীন যে মিশরীয় সভ্যতা তারা মৃতদেহকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখত। এই যে একটা মৃতদেহকে দীর্ঘদিন পচনের হাত থেকে রক্ষা করা অর্থাৎ দীর্ঘদিন ধরে সংরক্ষণ করার যে পদ্ধতি সেটাকে আমরা মামিফিকেশন বলতে পারি। তো মামিফিকেশনে যে কাজটা করা হয় যে মৃতদেহ থেকে অথবা বডি থেকে ময়েশ্চার রিমুভ করার মাধ্যমে এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল বা ন্যাচারাল প্রিজারভেটিভ অ্যাপ্লাই করার মাধ্যমে সেই বডিকে ডিকম্পোজিশনের হাত থেকে রক্ষা করা হয়। তো এখন প্রশ্নটা হচ্ছে এই মামিফিকেশনটা আমাদের ডেন্টিস্ট্রিতে বা কী কাজে লাগে বা ডেন্টিস্ট্রিতে এই মামিফিকেশন বলতে আসলে কি বোঝায়। ডেন্টিস্ট্রিতেও মামিফিকেশনের বেসিক যে ধারণা সেই ধারণাটা একই রকম, অর্থাৎ তবে আমরা এখানে যেই জিনিসটা সংরক্ষণ করি সেটা হচ্ছে টুথকে। অর্থাৎ টুথকে কখন আমরা সংরক্ষণ করব। একটা টুথ সেটা হইতে পারে সেটা ট্রমা বা কোনো একটা ইনজুরির কারণে ক্ষতিগ্রস্ত হইতে পারে। তো ক্ষতিগ্রস্ত হলে এটার ভাইটাল টিস্যু বিশেষ করে যে পাল্প সেই পাল্পটা নষ্ট হয়ে যেতে পারে। এখন যখন ডেড টিস্যু অথবা ডেড পাল্প যখন নষ্ট হয়ে যাবে আমাদের কাজটা হচ্ছে যে ওই পাল্পটাকে যাতে ড্রাই করে দেওয়া অথবা হার্ডেনিং করে দেওয়া, যাতে করে সেখানে মাইক্রোবিয়াল অ্যাটাক না হয় অথবা ফার্দার কোনো ডিগ্রেডেশন না হয়। অর্থাৎ ওই যে মৃত যে টিস্যু সেই টিস্যুটা নিয়েই যাতে ওই টুথটা প্রিজার্ভ করতে পারি মুখগহ্বরের ভেতরে, আমাদের যাতে টুথ এক্সট্রাকশন করার যাতে প্রয়োজন না পড়ে সেই জন্য আমরা যে ব্যবস্থাটা নিই সেটাকে বলা হয় মামিফিকেশন। অর্থাৎ মামিফিকেশন বলতে আমরা যে জিনিসটা বলতেছি সেটা হচ্ছে হার্ডেনিং অফ ডেড টিস্যু অ্যান্ড রেন্ডারিং ইট রেজিস্ট্যান্ট টু মাইক্রোবিয়াল অ্যাটাক অ্যান্ড ডিগ্রেডেশন। অর্থাৎ মামিফিকেশন বলতে আমরা যে টুথের যে ডেড টিস্যু সেটাকে আমরা হার্ডেনিং করব এবং এর মাধ্যমে আমরা মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট তৈরি করব এবং ডিগ্রেডেশন হাত থেকে রক্ষা করব। তো যদি ডেফিনেশন জিজ্ঞেস করা হয় যে ডেফিনেশন অফ মামিফিকেশন জিনিসটা কি, তো দ্য প্রসেস অফ ড্রাইং and hardening of vital tissue or fixation of cellular organs to prevent autolysis is called mummification. অর্থাৎ মামিফিকেশন হচ্ছে এমন একটা প্রসেস বা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আমরা টুথের যে ভাইটাল টিস্যু সেই ভাইটাল টিস্যুকে ড্রাইং করি অথবা হার্ডেনিং করি। আমরা অনুভবও বলতে পারি যে প্রসেসটার মাধ্যমে আমরা সেলুলার অর্গানটাকে ফিক্সেশন করি যাতে করে এটা অটোলাইসিসের হাত থেকে রক্ষা পায়, তাকে আমরা কি বলি মামিফিকেশন বলি। তো এই মামিফিকেশন প্রসেসটা যে এজেন্টস বা ড্রাগ ইউজ করা হয় সেই এজেন্টস বা ড্রাগগুলোকে আমরা মামিফাইং এজেন্ট বলি। সহজ কথা, তাহলে ডেফিনেশন যদি বলা হয় যে ডেফিনেশনটা কি মামিফাইং এজেন্টের, সেটা হচ্ছে দ্য ড্রাগ অর এজেন্টস হুইচ আর ইউজ টু ড্রাই অর হার্ডেন দ্য ভাইটাল টিস্যু অর টু ফিক্স দ্য সেলুলার অর্গানেলস আর কল্ড মামিফাইং এজেন্টস। অন্য নাম একটা আছে সেটাকে আমরা টিস্যু ফিক্সিং এজেন্টও বলি। অর্থাৎ একই সিমিলার টাইপের ডেফিনেশন। আমরা যদি মামিফিকেশনের ডেফিনেশন শিখি তাহলে আমরা দেখা গেছে যে মামিফাইং এজেন্টের ডেফিনেশনটা পারবো। তো মামিফাইং এজেন্টটা হচ্ছে সেই টাইপের ড্রাগ বা এজেন্টস যে এজেন্টগুলো আমরা কেন ইউজ করবো ভাইটাল টিস্যুকে ড্রাই এবং হার্ডেন করার জন্য অথবা সেলুলার অর্গানেলসগুলোকে ফিক্সেশন করার জন্য। তো এখন আমরা আসলে একটা কোশ্চেন আসতে পারে যে মামিফাইং এজেন্ট তাহলে আমরা ডেন্টিস্ট্রিতে কী কারণে ইউজ করবো, আমাদের গুরুত্বটা বা কী, মামিফাইং এজেন্টটা কেন জরুরি আমাদের ডেন্টিস্ট্রিতে। তো ডেন্টিস্ট্রিতে জরুরি এই জন্য যে টু প্রিজার্ভ দ্য ডেন্টাল পাল্প টিস্যু উইদিন এ টুথ দ্যাট হ্যাজ এক্সপিরিয়েন্সড এ ট্রমা আর ইনফেকশন। আমরা একটু আগে পূর্বে যে জিনিসটা উল্লেখ করছিলাম যে কোনো একটা টুথ যদি কোনো ট্রমা বা ইনফেকশনের কারণে যদি পাল্প টিস্যুর কোনো ক্ষতিগ্রস্ত হয় সেই পাল্প টিস্যুটাকে আমরা প্রিজার্ভ করি। কেন প্রিজার্ভ করি সেটা আসলে ওই যে টু প্রিভেন্ট দ্য নিড অফ এক্সট্রাকশন। অর্থাৎ আমরা চাই না যে আমাদের দাঁতটা গহ্বর থেকে হারায় যাক, আমরা চাই যে দাঁতটা যাতে থাকুক, ঠিক আছে। তো এটার জন্যই আমরা বেসিক্যালি এই কাজটা করি। তো বাই ডিসইনফেক্টিং বা ডিহাইড্রেটিং দ্য পাল্প টিস্যু আমরা দুইটা কাজ করবো, পাল্প টিস্যুটাকে ড্রাইং করে ফেলবো অথবা ডিসইনফেক্টিং করে ফেলবো। এর ফলে আমরা কি করতে পারবো যে হেল্প টু সেভ দ্য টুথ, অর্থাৎ আমরা টুথটাকে সেভ করতে পারতেছি এবং টুথ এক্সট্রাকশনের হাত থেকে তাকে রক্ষা করতে পারতেছি। তো এটাই হচ্ছে কথা যে হুইচ ইজ ভেরি বেনিফিশিয়াল ফর ওরাল হেলথ অ্যান্ড ফাংশন। তো এই তো আমরা যে জিনিসটা বুঝলাম, এখন আমরা ক্লাসিফিকেশন সম্পর্কে যদি জানতে চাই যে মামিফাইং এজেন্ট
এর ক্লাসিফিকেশন কীরকম হবে সেটা হচ্ছে প্রথম টাইপ যেটা সেটা হচ্ছে অ্যালডিহাইডস। তো অ্যালডিহাইডসে অনেকগুলো ভাগ আছে, যেমন ফর্মালডিহাইড, প্যারাফর্মালডিহাইড, গ্লুটালডিহাইড। আর দ্বিতীয় যে ক্লাসিফিকেশন সেটা হচ্ছে ফেনল অ্যান্ড ফেনলিক কম্পাউন্ড, অর্থাৎ ফেনল, প্যারাক্লোরোফেনল, ক্যাম্ফোরেটেড প্যারাক্লোরোফেনল, ক্রেসল, ফর্মোক্রেসল অ্যান্ড ক্রেসল। আদার্সের মধ্যে রয়েছে আয়োডোফর্ম। এখন আমরা ইউজেস বা ইন্ডিকেশন অফ ক্যাম্ফোরেটেড প্যারাক্লোরোফেনল সম্পর্কে জানবো, যে জিনিসটা ফ্রিকোয়েন্টলি আসে মাঝে মাঝে। তো এটা কী হিসেবে ইউজ করা যায়? অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করা যায় কিসে? রুট ক্যানাল ট্রিটমেন্টে অথবা পেরিঅ্যাপিক্যাল ইনজেকশনে। এবং একই সাথে যেহেতু এটা একটা মামিফাইং এজেন্ট অর্থাৎ টিস্যু ফিক্সিং এজেন্ট, তো এটা হিস্টোলজিক্যাল ল্যাবরেটরিতে টিস্যু ফিক্সেশনের কাজেও ইউজ করতে পারি। আর সমস্যা হচ্ছে যে ক্যাম্ফোরেটেড প্যারাক্লোরোফেনলের একটা সমস্যা হচ্ছে এটা খুবই টক্সিক হয় এবং এটা প্রোটিনকে কোয়াগুলেট করতে পারে। তো আমাদের খুব সেটা সতর্কতার সাথে ইউজ করা উচিত। আরেকটা টিস্যু ফিক্সিং এজেন্ট আছে গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা ফর্মোক্রিসল বলতেছি। এটার আসলে কম্পোজিশনটা খুব ইম্পর্ট্যান্ট, অনেক সময় আসে। সেটা হচ্ছে কম্পোজিশনের কথা চিন্তা করলে সেটা হচ্ছে ফর্মালডিহাইড থাকবে 19% এবং ক্রিসল থাকবে 35%। তো সলিবিলিটির কথা চিন্তা করলে ওয়াটার সলিবল হবে অথবা 15% গ্লিসারিলে সলিবল অর্থাৎ দ্রবীভূত হবে। এখন এটা আমরা কিসে ইউজ করতে পারি? ওই যে আমরা একটু আগে ক্যাম্ফোরেটেড প্যারাক্লোরোফেনল যেটা পড়ছিলাম সেটাও কিন্তু অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করছিলাম। সেটা কিসে? সেটা হচ্ছে আরসিটিতে, পেরিঅ্যাপিক্যাল ইনজেকশনে। সেম টু সেম আমরা যখন ফর্মোক্রিসলের কথা বলতেছি, তো ফর্মোক্রিসলটাকেও আমরা অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করতে পারতেছি। কোথায়? সেটা হচ্ছে অ্যান্ডোডন্টিক ট্রিটমেন্টে। এবং একই সাথে আমরা পালবোটমি ট্রিটমেন্টের ক্ষেত্রেও আমরা এই ফর্মোক্রিসলকে ইউজ করতে পারি। তো সাইড এফেক্ট যদি উল্লেখ করতে হয়, এটা আসলে সিস্টেমিক পয়জনিংয়ের একটা কারণ হয়ে দাঁড়ায়। তো আজকে আমরা এই ছোট্ট একটা টপিকটা শেষ করলাম, মামিফিকেশন, যেটাকে মামিফাইং এজেন্ট আমরা ইউজ করি আসলে। তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। তো আজকের মতো